বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আগামী ৩০ দিন ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩০ দিন এই প্রণালী ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন তিনি। ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের মাঝে আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ৪০ দিনব্যাপী সংঘাত চলাকালে দেশটি আরও উন্নত এবং আধুনিক সমরাস্ত্র সরঞ্জাম উৎপাদন করেছে। জানাবো, ইসরায়েল লেবানন চুক্তি প্রত্যাখ্যান করে যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল লেবানন ঐতিহাসিক ফ্রেমওয়ার্ক চুক্তির কয়েক ঘণ্টার মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে গৃহযুদ্ধ ও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে অবমাননা করার, লজ্জাজনক এবং বৈরুতের সার্বভৌমত্ব বিসর্জন আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া ইরাকেও একটি শোক অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শোক অনুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে। এবারে থাকছে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানালো ইরান। লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব ধারা বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে লেবানন সংক্রান্ত ধারাগুলো রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে চাপ দিয়ে লেবাননে আগ্রাসন বন্ধ করা। ইরাক সফরকালে তিনি এ আহ্বান জানান। এবং সর্বশেষ জানাবো, ইরান থেকে সস্তায় তেল গ্যাস নিতে চায় পাকিস্তান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার পর পাকিস্তান এখন ইরান থেকে সস্তায় জ্বালানি তেল এবং গ্যাস কেনার কথা ভাবছে। রোববার পাকিস্তানের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক একথা জানান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন। আগামী ৩০ দিন ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩০ দিন এই প্রণালী ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি। ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি। আরাকচি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালী ইরানের সম্পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সব বাধা দূর হবার পর এই জলপথের পূর্ণ ব্যবহার শুরু করা হবে। আমরা এ বিষয় নিয়ে কাজ করছি। ইরানি এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণভাবে স্পষ্ট করে বলা হয়েছে, যে কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং প্রণালীটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ৪০ দিন ব্যাপী সংঘাত চলাকালে দেশটি আরও উন্নত ও আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদন করেছে। রোববার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, বেশ কিছু সমরাস্ত্রের গবেষণা এবং উন্নয়নের কাজ আগে থেকেই চলছিল। যুদ্ধের শেষ পর্যায়ে ইরানের সশস্ত্র বাহিনী সেসব ড্রোন ব্যবহার করেছে। খবর প্রেস টিভির। তিনি বলেন, আমরা যুদ্ধের মাঝেই এসব ড্রোন ব্যবহার নিয়ে আসতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কার্পস ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোকে উন্নত করা হয়েছে। আকরামিনিয়া বলেন, আমরা হাতে থাকা অস্ত্র ব্যবহার করলেও গবেষণা এবং উন্নয়নের কাজকে অবহেলা করিনি। তিনি আরও জানান, ইরানের সেনাবাহিনী এখন দেশীয় উৎপাদন এবং বন্ধুসুলভ দেশ থেকে উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করছে। সাম্প্রতিক সামগ্রিক অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধের শেষ দিনগুলোতে যে ড্রোনগুলো আমরা উন্মোচন করেছি সেগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত, যেমন আরাষ্ট্র। খুব শীঘ্রই আমরা এসবের বিস্তারিত দেশবাসীকে জানাব। তিনি বলেন, এসব উন্নয়ন ইরানের ভবিষ্যৎকে আরও নিরাপদ এবং শক্তিশালী করতে সহায়তা করবে। প্রসঙ্গত, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যাতে দেশটির সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিন ধরে পাল্টা হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েল লেবানন চুক্তি প্রত্যাখ্যান করে যুদ্ধের ঘোষণা হিজবুল্লাহর। ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল লেবানন ঐতিহাসিক ফ্রেমওয়ার্ক চুক্তির কয়েক ঘণ্টার মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে গৃহযুদ্ধ বা রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই চুক্তিকে অবমাননাকর, লজ্জাজনক এবং বৈরুতের সার্বভৌমত্ব বিসর্জনের আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনের প্রধান নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ করবার কোনো প্রশ্নই আসে না এবং মাঠের লড়াই অব্যাহত থাকবে। এদিকে চুক্তি সইয়ের পর শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন, যা চুক্তি পরবর্তী সময় প্রাণহানির ঘটনা। হিজবুল্লাহর সমর্থকদের বিক্ষোভে বৈরুতসহ পুরো লেবানন এখন উত্তাল হয়ে পড়েছে। গত শুক্রবার ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় লেবানন এবং ইসরায়েলের মধ্যে এই ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়। চুক্তির মূল শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের সাথে জুড়ে দেওয়া হয়েছে। শনিবার এক কড়া বিবৃতিতে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেন, দখলদারিত্বের অবসান ঘটাতে আমরা মাঠের প্রতিরোধ লড়াই চালিয়ে যাব। কঠিন পরিস্থিতিতেও আমরা মাঠ ছেড়ে যাইনি, আর এখনও যাব না। এই চুক্তি সইয়ের মধ্যে লেবানন সরকার আগামী বহু বছরের জন্য ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা দিল, যা ভবিষ্যতে এই ভূমিকে জয়নবাদী রাষ্ট্রের অংশ করে নেবার পথ সুগম করবে। হিজবুল্লাহ সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ আরও চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবানন সেনাবাহিনী যদি ওয়াশিংটনের এই চুক্তি জোর করে বাস্তবায়ন করতে চায়, তবে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। চুক্তির খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার রাত থেকে রাজধানীর বৈরুতে রাস্তায় নেমে আসেন হাজার হাজার হিজবুল্লাহ সমর্থক। তারা শহরের বিভিন্ন সড়ক ও বিমানবন্দরের দিকে যাওয়ার মূল রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লেবানন সেনাবাহিনী দেশবাসীকে দায়িত্বশীল আচরণ করবার আহ্বান জানিয়েছেন। সেনা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইনশৃঙ্খলার কোনো অবনতি বা নাগরিক শান্তি বিঘ্নিত করবার চেষ্টা সহ্য করা হবে না। এরই মধ্যে বিক্ষোভকারীদের দমনে এবং দাঙ্গাবাজদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছে পাবলিক প্রসিকিউটর বিচারক আহমদ রামি আল হাজ। চুক্তিতে কাগজে কলমে শান্তির কথা বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আল জাজিরার লেবানন প্রতিনিধি জিনা খোদর জানিয়েছেন, চুক্তির মূল টেক্সটে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শব্দটি নেই। এটি মূলত দুদেশের মধ্যে এক ধরনের পরোক্ষ সম্পর্কের স্বাভাবিকীকরণের পথ। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও ইঙ্গিত দিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করলেও সুরক্ষার স্বার্থে ইসরায়েলি বাহিনী লেবাননে থেকে যেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইতিমধ্যে দেশটির বাহিনীকে দক্ষিণ লেবাননের তথাকথিত নিরাপত্তা জোনে দীর্ঘমেয়াদী অবস্থানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ চুক্তিকে কেন্দ্র করে লেবাননের রাজনৈতিক মহল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দেশটির সাবেক বিচারমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আশরাফ রিফি চুক্তির প্রশংসা করে বলেন, লেবানন অবশেষে একটি স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে। লেবাননের সিদ্ধান্ত আর ইরানের এজেন্ডার কাছে জিম্মি থাকতে পারে না। ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের নেতা জিবরান বাসিলও চুক্তিটি ইতিবাচকভাবে নেবার আহ্বান জানিয়েছেন। তবে সাবেক মার্কিন কূটনৈতিক নাবিল খুরি আল জাজিরাকে বলেন, এই চুক্তিটি পুরোপুরি ইসরায়েলের স্বার্থ রক্ষা করেছে, কিন্তু লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী। আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে 2 কোটি মানুষ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। এছাড়া ইরাকেও একটি শোক অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শোকানুষ্ঠান এবং দাফনে অংশ নিতে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আগামী 4 জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে শোক অনুষ্ঠান শুরু হবে। এরপর 9 জুলাই খামেনির জন্মশহর উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে। শোক অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।